হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দীঘার সমস্ত ভিডিও তো এখনও তোমাদের দেখানো হয়নি, অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও সম্বন্ধে একটা সুন্দর কমেন্ট করে দিও। আর যারা যারা এখনও আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দীঘার সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে এমন একটা জিনিস চোখে পড়লো, ভাবলাম আমার বন্ধুদেরকে শেয়ার না করলে হবেই না। তো দেখো এখানে একটা ছেলেকে, মানে একটা ভাইকে দুইজন মিলে কিভাবে বালি দিয়ে পুরো ঢেকে দিচ্ছে। খুব দেখে মজা লাগছিল। আর ও খুব এনজয় করছিল, যাকে বালি দিয়ে ঢাকা হচ্ছে ও খুব এনজয় করছে। আর দুজনে মিলে যতটা পারছে ওকে বালি দিয়ে পুরো আটকে দিচ্ছে। তো এদের সঙ্গে এদের কাছে জানতে চাইলাম যে ভিডিও করতে পারবো কি না। এরা বললো হ্যাঁ দিদি, ভিডিও করো। তো এদের সঙ্গে গল্প করতে করতে হঠাৎ জানতে পারলাম যে এদেরও নাকি একটা ইউটিউব চ্যানেল আছে। তো শুনে ভালো লাগলো। তো ইউটিউব চ্যানেলের সাথে এরা নাকি ইনস্টাগ্রামেও ভিডিও করে। তো লাখের ওপরে এদের ফলোয়ার্স। তো শুনে আরও ভালো লাগলো। এদের চ্যানেলের নামটা তোমাদের বলে দিই। এদের চ্যানেলের নাম হচ্ছে সুমনা রয়। তো পরিচয়ে খুব ভালো লাগলো। তো দেখো কীভাবে বালি মাখাচ্ছে আর কি পুরো বডিটাই বালিতে ঢেকে দিচ্ছে। তো আর এই যে এরা হচ্ছে ফুল টিম, সবাই মিলে দীঘায় এসছে, এনজয় করছে। নতুন পরিচয় হলো ভাই বোনদের সাথে, খুব ভালো লাগলো। আর এই হচ্ছে সুমনা রয়, এর নামেই চ্যানেলটা। তো তোমাদেরকে এদের কথাগুলো শোনাতে পারলাম না, কারণ এত পরিমাণে আওয়াজ হচ্ছিল, ওই জন্য এদের কথাগুলো শোনাতে পারলাম না। ভয়েসটা অফ করে পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো এই যে সুমনার সাথে কথা বললাম, তো ওই আমাকে বললো যে ওর একটা চ্যানেল আছে ইনস্টাগ্রামে। তো ওর নাকি লাখের উপরে ভিউ, তোমার হচ্ছে ফলোয়ার্স। তো ভালো লাগলো পরিচয় হয়ে। ইনস্টাগ্রামে আমার কোনো চ্যানেল নেই। কী পরিমাণে বালি মাখাচ্ছে শুধু দেখো বন্ধুরা, দেখে তো ভালোই লাগছিল, কিন্তু যে মাখছে তার অবস্থাটা কেমন হচ্ছে সেই বুঝতে পারছে। এরা তারপরে তো বারবারই বলছে যে আর দিস না আর দিস না, কিন্তু ওরা বলছে না, পুরোটা বালি দিয়ে পুরো ভরে দেবো আর মাথাটা শুধু বাকি থাকবে। তো এই দেখো ছোট্ট একটা বাচ্চা ওটাই তাকিয়ে তাকিয়ে দেখছে অনেকক্ষণ ধরে ধরে কি হচ্ছে। আমার আদি দেখেনি, কারণ ও সমুদ্র জলে স্নান করছিল, ওর চোখে পড়েনি। ও যদি দেখতো তাহলে ও খুব মজা পেত। তো ওই দেখো আদিকে দেখো কিভাবে সমুদ্রের জলে স্নান করছে, কি পরিমাণে অনেকটা দূরে আছে। আর আমরা তো সেরকমভাবে নামিনি, কারণ ভালো লাগছিল না, এত বালি জল না। এই কেবল আসলাম, এসে স্নান টান সারলাম। আর এই যে আদিবাবুকেও স্নান করিয়ে দিয়েছি, এই দেখো। তো তোমাদেরকে বলছিলাম যে এই হোটেলের রুম ট্যুরটা তোমাদের একবার শেয়ার করব, কিন্তু করা হয়নি। তো ভাবলাম যে এখন যখন একটু ফাঁকা আছি করেই দিই, এখনও দুপুরের লাঞ্চ হয়নি, করব। তো সবার স্নান টান হোক, একবারে বেরিয়ে খাওয়া দাওয়াটা সারবো। 2:30 মতো বেজে গেছে, খুব খিদে পেয়ে গেছে। তো চলো আগে হোটেলটা তোমাদের একবার মানে আমার রুমটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে খেতে যাব। চলো। এখনও কেউ রেডি হয়নি, ভাবলাম যে এই ফাঁকে ওদের রেডি হতে 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 আমি আমার রুমটাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো এই যে দরজা দিয়ে ঢুকতেই প্রথমে একটা বড় বেড, 3 জনা শোয়ার মতো বেড, তার পাশে একটা ছোট্ট দেখে সোফা টাইপের। তো এখানে বসেও যাবে। আর তার পাশে দেখো বড় একটা আলমারি মতো আছে, এখানে আমাদের সমস্ত জামা কাপড় রেখেছি। তার পাশে একটা টেবিল আছে যেখানে ট্রলি ব্যাগ রাখা হয়েছে, আর পাশে একটু চার্জও দেওয়া যাচ্ছে। আর এইখানে দেখো একটা ছোট্ট ফ্রিজ মতো আছে। আর এই যে একটা টিভিও আছে, আর এই পাশে বাথরুম, তার নিচে একটা সেন্টার টেবিল। আর এই যে বড় একটা জানালা, পুরো রাস্তার ধারে জানালাটা, কিন্তু জামা কাপড় মেলার জায়গা পাচ্ছিলাম না বলে জানালার পাশেই রেখেছি জামা কাপড়গুলো মেলে। আর এই যে বেশ বড় আয়নাটা আছে সাজগোজের জন্য, বেশ সুন্দর আয়নাটা, বেশ বড় সড়। আর এইখানে সমস্ত সাজার জিনিস সমস্ত কিছু সুন্দরভাবে রেখে দিয়েছে। আর উপরে 2টো লাইটও আছে যাতে সাজগোজ করতে কোনো অসুবিধা না হয়। এবার চলো আমাদের ব্যালকনিটা দেখি। তার এই যে সেন্টার টেবিলটা, আর এই যে ব্যালকনি থেকে বেশেই পুরো রাস্তার ধারেই আমাদের রুমটা ছিল। তো এখানে দেখো পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, সামনে অনেকগুলো হোটেল আছে। তো বেশ সুন্দর ছিল পরিবেশটা, কিন্তু আমাদের যে রুমটা ছিল একটু বড় হলে ভালো লাগতো, কারণ যেটা আমরা আশা করেছিলাম তো সেটা হলো না। তো যাই হোক, এরপরে নেক্সট টাইম এবার দেখে শুনেই সব কিছু নেব। তো মানুষ একবার ঠকে বারবার নয়, মানে ন্যাড়া বেলতলাতে একবারই যাই, বারবার না। তো খারাপ ছিল না। আর আমার দেওরা যে ঘরটা ছিল ওটা একটু বড় ছিল। কেমন লাগলো তোমাদের আমাদের এই রুমটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর একটা রুম কি করে দেখাবো, আর একটা রুমে তো কাকাই আর কাম্মা আছে, ওটা তো দেখানো যাবে না, আমাদের রুমটাই তোমাদের দেখালাম। তো চলো কখন এদের হয় দেখি, তারপরে আবার খেতে যাব, পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হোটেলে আছে কী কী খাওয়া দাওয়া হয় সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো আচ্ছা, সারাদিন কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও সম্বন্ধে কোনো কিছু ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চোখ মুখের অবস্থা দেখেছো, সমুদ্রে গেলেই চোখ মুখ একদম অবস্থা খারাপ হয়ে যায়, একদম স্কিন কালো হয়ে যায়। চলো পরে আসছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। অনেকটা বেজে গেছে ঘড়িতে, তো খাবার খেতে চলে এসেছি হোটেলে। কি খাবো এখনও সিদ্ধান্ত কেউই নিয়ে উঠতে পারিনি। মেনু কার্ড দেখে ডিসাইড করছি কি খাবো না খাবো। এক একটা খাবারের যা দাম দেখছি, দেখেই তো একদম মাথা ঘুরে যাচ্ছে। তো লাস্টে আমি প্ল্যান করলাম যে আমি খাবো মাটন মিলটা, 260 টাকা নেবে। এখানে আরও অনেক কিছু পাওয়া যাবে, আমার আদি দুজনেরই হয়ে যাবে। আর ওরা বলল যে পাবদা মাছ খাবে। এই তো আপাতত ডিসাইড হলো। আমি আদি মুন সবাই ওয়েট করছি কখন আমাদের খাবারটা দেবে, কারণ খাওয়া দাওয়া করে আবার বেরোবো ঘুরতে। কোথায় যাব না যাব এখনও ঠিক করিনি, কিন্তু বেরোতে তো হবে। আর এখানে এই যে এখানে এসেও এনার ফোনই এনার বন্ধু। আর এত বোর হচ্ছিলাম, তখন কি করব তোমাদেরকে দেখালাম। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, আর এখানে আছে লবণ, যাদের লবণ লাগবে খাবারে তাদের জন্য। তো আমার তো ভাতের সঙ্গে খুব একটা লবণ লাগে না, যাদের লাগে তাদের জন্য। আর যারা ঝাল বেশি খায় তাদের জন্য কাঁচা লঙ্কা এক্সট্রা, এর জন্য আলাদা কোনো টাকা পয়সা নেবে না। তো এই তো ব্যাপার। আর তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলো খাবার। গরম গরম ধোয়া ওঠা ভাত, ব্যাট পাঁপড়, আর দিয়েছে স্যালাড। আর তার সাথে যে প্রশ্নে দেখাচ্ছে ওলকপি আলু দিয়ে একদম মাখো মাখো করে একটা তরকারি, খেতে খারাপ ছিল না। আর এখানে ছিল মুগের ডাল, আর দিয়েছে একটা লেবু। আরও কী কী দিচ্ছে তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। তো প্রসেনজিতের থালাটা চলে এসছে, আমারও থালা চলে এসছে। এই যে এখানে ডাল দিয়ে দিল, তারপরে দিল পুঁই শাকের একটা চচ্চড়ি মতো, এটাও বেশ টেস্টি হয়েছিল রান্নাটা। আর এই যে ওলকপি আর আলু দিয়ে একদম দম টাইপের মাখো মাখো। আর নিয়ে নিয়েছি মাটন। তো এই যে খাওয়া দাওয়া করছি আদি আর আমি একসঙ্গে। আর ওইখানে মুন, দেওর আর প্রসেনজিৎ, ওরা পাবদা মাছ খাচ্ছে। সব রকম রান্নার খাবারই ছিল, শুধু আমি খাচ্ছি মাংস, আর ওরা মাংসের বদলে খাচ্ছে মাছ। রান্নাটা ছিল মোটামুটি খুব একটা খারাপ না, ওই চলে যাওয়ার জোগাড়। বাইরের খাবার এর থেকে ভালো কিছু আশা করা যায় না, তাই না? তো আদি বারবার বলছিল মাটন খাবে, সেই জন্যই। আর আমার তো পাবদা মাছ খুব একটা পছন্দ না। তো খাওয়ার শেষে নিয়ে নিলাম রাবড়ি। রাবড়ি আমি কোনোদিনও খাইনি, এই ফার্স্ট টাইম খাচ্ছি। আর ভাত খাওয়ার পরে মুখটা একটু মিষ্টি মুখ করতে চাইছিল, ওই জন্য প্রসেনজিৎকে বললাম মিষ্টি কিছু অর্ডার দাও, সেটাই খাবো। তো প্রসেনজিৎ আমি একসঙ্গে একসাথে নিয়ে নিলাম, ও অর্ধেক খেলো আমি অর্ধেক খেলাম। খাওয়া দাওয়া করে হোটেলে এসে একদম রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে বেরোচ্ছি। কোথায় যাব না যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, তাহলে অনেক কিছু তোমরা মিস করবে। তো আমি প্রসেনজিৎ রেডি হয়ে নিচে নেমে এসেছি, ওই যে পার্কটা আছে পার্কের ওইখানে। আর ওদের আসতে একটু দেরি হলো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম উদয়পুর বিচে। তো এখনও সূর্য ডোবেনি, একটু একটু আলো আছে। তো এর আগেও আমি একবার উদয়পুরে এসেছিলাম, একবার না দুবার এসেছি। তো আমার আসার খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু সবাই আসলো বলেই আসলাম। আর এসে এই যে আদির শুরু হয়ে গেছে বায়না, একটার পর একটা বায়না। ওর নাকি ভালোই লাগছে না, ওর কিছুই ভালো লাগছে না। আসল কথা কি বলো তো, কটা দিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না। তারপরে আজকে সমুদ্রের জলে প্রচণ্ড পরিমাণে স্নান করেছে, ঝাপাঝাপি করেছে। বাচ্চা মানুষ তো, শরীর আর দিচ্ছে না। এদিকে মনে আনন্দ, শরীর আর চলছে না। তো আমরা একটু চারিদিকে একটু ঘুরে দেখলাম। আর এই দেখো এখানেও ঘোড়া আছে, প্রচুর ঘোড়া। কেউ যদি ঘোড়া চড়তে চায় ঘুরতে পারে, কেউ যদি বাইকে করে ঘুরতে চায় তাদের জন্যও আছে, নৌকা করে যদি কেউ ঘুরতে চায় তাদের জন্যও আছে। কিন্তু আমরা কোনোটাই করিনি। হ্যাঁ, একটা হয়েছে যেটা আদিকে নিয়ে, সেটা হচ্ছে গাড়ি চড়া। কারণ আদি এই গাড়িটাতে ওর এত পছন্দ হয়েছে, যেখানেই যাচ্ছে এই গাড়িটা দেখলেই ও চড়ছে। তো ছোটো বাচ্চা তো, এগুলো তোদের ভালোই লাগবে। তো চলো তোমাদের একটু সমুদ্রের ধারে নিয়ে যাই। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে সমুদ্রটা অনেকটাই দূরে, অনেকটা হেঁটে যেতে হয়। আর এইখানে কি বলো তো, বসার ব্যবস্থা আছে। কেউ যদি মাছ ভাজা বা কোনো কিছু খেতে চায়, এখানে বসলে আলাদা করে টেবিল বুক করলে ওরা খাবার দিয়ে যাবে, তার জন্য আলাদা টাকা নেবে। তো আমরা কোনো কিছুই বুক করিনি, কারণ একটুখানির জন্য ঘুরতে এসেছি, ঘুরে চলে যাব।
আর ওই দেখো আদিবাবু বসে পড়েছে গাড়িতে, ওর এখন গাড়ি চড়া নেশা হয়েছে। তো বাবার কাছে আবদার করেছে, আর বাবার প্রতিবারের মতো ছেলের আবদার মেটাতে, ছেলের শখ পূরণ করতে উঠিয়ে দিল গাড়িতে। এইবার আদি একবার চড়েনি, দুইবার, জানো তো, মানে একবার চড়ে ওর মন পোষায়নি। ওর বাবাকে বলেছে, বাবা আর একবার চড়লে ভালো হতো। তো কী করবে, বাবা তাই করেছে। উদয়পুর বিচ থেকে বেরিয়েই দেখলাম রাস্তার দুধারে সুন্দর সুন্দর দোকান। তো দোকান এখানকার দোকান মানে তোমরা তো জানো, শামুক ঝিনুক এগুলো দিয়েই দোকান। আর কাঠের অনেক জিনিস পাওয়া যায়, পাথরের। তো বেশ ভালো লাগছিল। কিন্তু আমরা প্ল্যান করলাম একদম ওল্ড দীঘাতে গিয়েই কেনাকাটা করব, এখানে নয়। কিন্তু প্ল্যান করলে কি হবে, আদিবাবু চোখে পড়ে গেছে। তো আদিবাবু নিয়ে নিল এই খেলনাটা, ওর অনেক দিনের নাকি ইচ্ছা এই খেলনাটা কিনবে। তো কিনে নিল, আর কি আর করা যাবে। এবার চলে এসেছি আমরা ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে এসেই একটু বসতে না বসতেই এই ছোট্ট ছোট্ট ভাইরা আমাদের কাছে চলে এসছে জিনিসপত্র বিক্রি করতে। তো এত মায়া লাগছিলো দেখে এই ছোট্ট ছোট্ট ভাইদেরকে, এদের সঙ্গে একটু পরিচয় করলাম। তো আমি জিজ্ঞাসা করলাম ওরা পড়াশোনা করে কি না। তো এই ভাইটা বলছিল ক্লাস 7-এ পড়ে। তো দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে, মা বাবা আর ও এই তিনজনের সংসার। তো এত মায়া লাগছিলো যে পড়াশোনা করতে করতে এরকম কাজ করছে। তো এই টাকা দিয়েই পড়াশোনা করে সংসার চালায়। তো মায়া লেগেই আরও আদির জন্য কয়েকটা পেন কিনলাম, কিছু জিনিসপত্র কিনলাম এখান থেকে। কারণ যদি কিনলে এদের যদি একটু উপকার হয়, সেই কারণে অনেক রকম গল্প করছিলাম, এদের জীবনে এগুলো শুনছিলাম। সত্যি বন্ধুরা, আমরা ভাবি যে আমরা দেখো কত ভালো আছি, তাই না বলো? কিন্তু এদের জীবনটা কত কষ্টের, তার মধ্যে এরা কতটা আনন্দ করে থাকার চেষ্টা করে, অল্পতেই এরা কত খুশি, তাই না? আর আমাদের যত আমরা পাই তত যেন আমাদের আরও চাই, আরও চাই। তো দেখো আর একটা ভাইয়ের কাছে বেশ সুন্দর সুন্দর কানের ছিল। তো ও আমাকে বারবার রিকোয়েস্ট করছিল, দিদি একটা কানের নাও, একটা কানের নাও, এক জোড়া অন্তত নাও। তো আবার বলছিল এটাও যে 4টে নিলে একটা ফ্রি, এরকম করেও বলছিল। তো কি বলতো, আমি অনেকবার দীঘাতে এসেছি, তো এরকম কানের দুল আমি প্রচুর কিনেছি, মানে এক জোড়া 10 টাকা। তো ওর জন্য বেশি কিছু নিইনি, আমি এক জোড়াই নিয়েছি, এই যে হলুদটা নিয়েছি। নেওয়ার পরে এই যে আদি 2টো না 3টে পেন নিয়েছে, আদির খুবই ভালো লেগেছে। তো আদি পেনগুলো নিয়ে খেলছিল, আর একটা পেনের দাম 20 টাকা করে। তো পেনগুলো বেশ সুন্দর ছিল। আমরা সমুদ্রের ধারে বসেছিলাম। তো প্রসেনজিৎ আবার কোথা থেকে দেখি পপকর্ন কিনে নিয়ে চলে এসছে, পপকর্ন খাচ্ছে। তো আদির নাকি পপকর্ন খেতে ইচ্ছা করছে না, ওর নাকি এগরোল খেতে ইচ্ছা করছে। আর আদি দীঘাতে এসে সমস্ত এত খেলনা এত কিছু দেখে, দোকানপাট দেখে, ও আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মানে আমরা বড়রাই কন্ট্রোল করতে পারছি না, আর ও তো ছোটো বাচ্চা, এটা লাগবে ওটা লাগবে শুরু করে দিয়েছে, জানো তো বন্ধুরা। তারপরে বসে না থেকেই চলে আসলাম রাস্তার ধারে যে দোকানগুলোতে এত সুন্দর জিনিসগুলো ছিল, দেখে খুবই ভালো লাগলো। সুন্দর সুন্দর গার্ডার, এগুলো গার্ডার হিসেবেও তোমরা ইউজ করতে পারো, ব্রেসলেট হিসেবেও ইউজ করতে পারো। ওগুলোর দাম ছিল 20 টাকা করে। আর যে এই মালাগুলো তোমাদের দেখাচ্ছি, এই মালাগুলোর দাম ছিল 100 টাকা করে, 110 কি 20 এরকম। তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল, কিছু পেনও ছিল, তোমরা গিফট হিসেবে দিতে পারো। দারুণ দারুণ পেন, অনেক ইয়াররিং ছিল, অনেক ধরনের ক্লিপ ছিল, বেশ সুন্দর ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছুই কিনতে পারিনি, কারণ আদি এত পরিমাণে জেদ করছিল না, আমার পক্ষে কিছুই কেনা হয়নি। আর এইখানে দেখো কত ধরনের শঙ্খ আছে। আর এই দেখো, আমি যেখানেই কোনো কিছু চয়েস হচ্ছে কিনতে যাচ্ছি, আদি ঠিক ওখানে হাজির হয়ে যাচ্ছে, ওরও নাকি আরও কিছু লাগবে। তো আমি ভাবলাম যে না, ছেলের ইচ্ছাই পূরণ হোক, আমি তো 2-3বার এসেছি, আমি আর কিছু নেব না। আর এখানে দেখো আদি বসে বসে ওর বাবার সাথে পেন চয়েস করছে। 3টে পেন অলরেডি কেনা হয়ে গেছে, ওর আরও লাগবে। আর পেনগুলো সত্যি কথা বলতে এত সুন্দর ছিল দেখতে, কিন্তু তাই জন্য আদি অনেক কটাই কিনে নিল। আর এই দেখো, ওর এখন ইচ্ছা হয়েছে বন্দুক নেবে। এতগুলো বন্দুক কিনেছে, বাড়িতে 3-4টে বন্দুক আছে, কিন্তু ওর আরও লাগবে। তো আবার বাবার কাছে বায়না করলো, আর বাবা ছেলের বায়না মেটাতে কিনে দিল বন্দুক। লাস্টে কী হয়েছে জানো তো বন্ধুরা, আদিকে প্রসেনজিৎ বলছে আমি পার্সটা হারিয়ে গেছে আমার, জানিস তো, এরকম মিথ্যে বলে ছেলেকে আটকাতে হয়েছে। কারণ এত খেলনা এত কিছু দেখে আদি নিজেকে একদমই ধরে রাখতে পারছিল না।
পাশের আরেকটা দোকানে দেখলাম যে সেরামিকের খুব সুন্দর সুন্দর শোপিস, ফুলদানি অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আমার এই ফুলদানিটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল, দাম কিন্তু মাত্র 50 টাকা। ভাবতে পারছো, খুব কম দামে। কিন্তু আমি নিয়ে গিয়ে কোথায় রাখবো, আমার তো রাখার জায়গা নেই, সেই কারণে আর নেওয়া হলো না। আর নিয়ে যাওয়াটাও রিস্ক, ভেঙে টেঙে যেতে পারে। তো এখান থেকে কিছু জিনিস আমি কিনেছি। এই দেখো, আমি চয়েস করছি কিছু লবণদানি। তো গিফট দেওয়ার জন্যই আমার শাশুড়ি মা এদেরকে গিফট করব বলে কিছু লবণদানি চয়েস করছিলাম। আর এইখানে ওই দেখো, আদিপুরো চলে এসছে। তোমাদেরকে আমি বললাম না, আমি যেখানেই যাচ্ছি আদি সেখানেই যাচ্ছে। মানে আমার আর কিছু কেনা হচ্ছে না, ও ঠিক ওইখানে গিয়ে ওর পছন্দ মতো কিছু একটা কিনে নিচ্ছে। লাস্টে না পেরে প্রসেনজিৎ আমাকে বলছে, এই রেখে দাও, তোমাদের কিচ্ছু কিনতে হবে না, বাড়ি চলো। কারণ আদির প্রত্যেকটা জিনিসই ওর পছন্দ হচ্ছে, এমন অবস্থা জানো না। ছোট বাচ্চা তো এত কিছু দেখে না, ওর মানে কোনটা ছেড়ে কোনটা নেবে এই রকম অবস্থা। তা আমি এখান থেকে কয়েকটা লবণদানি নিয়েছিলাম গিফট করব বলে। তো আর আমি নিজের জন্য কিচ্ছু নিইনি, এই ছোট্ট একটা লবণদানি শুধু নিয়েছি। আর মা আর শাশুড়ি মায়ের জন্য একটা বড় দেখে লবণদানি নিয়েছি, পরে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। এই তো আপাতত বাজার হয়েছে, আর কি কি নিচ্ছি না নিচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপরে আসলাম আর একটা ব্যাগের দোকানে। এক একটা দোকানে এক এক রকম দাম, কোনোটাতে 50 টাকা, কোনোটায় 80 টাকা, কোনোটায় 100 টাকা। জিনিস একই, দাম এক একটা দোকানে এক এক রকম। কিন্তু কি বলো তো, একটু দাম দর করে নিতে হবে, নাহলে কিন্তু পুরো ঠকে যাবে। তো আমি এখানে বেশ সুন্দর সুন্দর ব্যাগ দেখছিলাম গিফটের জন্যই, ভালো লাগছিল। কিন্তু ওই যে দাম দর করে নিতে হবে, দাম দর না করলেই একদম ঠকে যাবে। তো এখান থেকে দুটো ব্যাগ নিয়ে নিলাম, নিয়ে আবারও হাঁটা দিলাম রাস্তার ধারে। দুই ধারে সুন্দর সুন্দর দোকান, এত সুন্দর সুন্দর দোকান, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল। তো নিতে তো অনেক কিছু ইচ্ছা করছিল, তারপরে ভাবলাম যে ধুর, নিয়ে কি হবে, থাক। এই দেখো, ঘর সাজানোর প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে, দেখেছো বন্ধুরা? সব কিছু কিন্তু ঝিনুকের, শামুকের, বেশ সুন্দর লাগছিল। এখানে দেখো, মন বলল শাঁখা কিনবে, তো এই শাঁখাগুলো 100 টাকা জোড়া, বেশ সুন্দর লাগছিল। কিন্তু আমি আর নিলাম না। মন বলল ও সরু সরু দেখে দুটো এক জোড়া শাঁখা নেবে, ওকে একটু চয়েস করে দিলাম। কিন্তু শাঁখার সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই যে কোন শাঁখাটা ভালো কোন শাঁখাটা খারাপ। তো যারা বিক্রি করছিল তারা তো বলছিল যে যেসব শাঁখাগুলো পালিশ থাকে সেগুলো খুব একটা ভালো থাকে না, এগুলো পালিশ করা নয়, এগুলো নাকি ভালো। তো পাশে একজনের কিনছিল, সে তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল না, এই শাঁখাগুলো নাকি ভালো। তা আমি আর রিস্ক নিলাম না, কেমন হবে না হবে। আর আমার কাছে যখন শাঁখার দুজোড়া শাঁখা আছে, ওই জন্য আমি আর কিনলামও না। তো মন নিয়ে নিল একজোড়া। দেখো শাঁখার ডিজাইনগুলো কি সুন্দর লাগছে না? বেশ মোটা শাঁখাও আছে, যেগুলো পুরো মোটা শাঁখা সেগুলোর দাম 200 টাকা, আর যেগুলো একটু সরু সেগুলো 100 টাকা। তো তারপরে কেনাকাটা কিছুটা করে খুব খিদে পেয়ে গেছে, তো ভাবলাম একটুখানি মোমো খেয়ে নিই। ওয়াও মোমোতে এসে মোমো অর্ডার দিলাম, আর দিলাম বার্গার। তো আগে চলে এসছে মোমো, মোমোটা খেয়ে নিলাম, পরে খেলাম বার্গার। আর আদি খেলো রোল। তো এগ রোল তো পেলাম না, কি করব, ওয়াও মোমো থেকে রোল অর্ডার দেওয়া হয়েছিল, আদি সেটাই খেলো। খাওয়া দাওয়া সেরে আবার হাঁটা দিলাম দোকানপাট দেখতে। প্রসেনজিৎ বলছে, আর কত দেখবে, চলো এবার বাড়ি চলো। আর আমার ইচ্ছা ছিল একটা শঙ্খ কেনার, কারণ যতবার আমি দীঘায় এসেছি ততবারই ভেবেছি একটা শঙ্খ কিনে নিয়ে যাব, আর কোনো বাড়ি হয়নি। তো এবারও কেনার ইচ্ছা ছিল, কিন্তু আদি এত দুষ্টুমি করছে, তো ভাবলাম যে এবারও মনে হয় সেটা আর কেনা হবে না। তো অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হলো, চলে আসলাম একটা দোকানে। তো অনেক খুঁজে খুঁজে একটা ভালো দোকান দেখলাম, তো এখানে এসেছিলাম। এখানে অনেক পাথরের সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে, ঠাকুরের শঙ্খ, ঘর সাজানোর অনেক জিনিস, ইয়াররিং, অনেক দেখো কত সুন্দর সুন্দর আয়না, আয়নাগুলো কি সুন্দর লাগছিল না? আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিং আছে, বেশ সস্তায়, একটু দাম দর করে নিলে একদমই ঠকবে না। প্রত্যেকটা ইয়াররিংই খুব সুন্দর। আর এখানে মন একটা চয়েস করলো, ও এটা নিয়েওছে মনে হয় যত সম্ভব। এই ইয়াররিংটা বেশ সুন্দর, এটার দাম মাত্র 100 টাকা। তো বললাম না, একটু দাম দর করলে কিন্তু ঠকবে না। এখানে দেখো এই কৃষ্ণ মূর্তিটা, এটাও কি সুন্দর দাম, এটার দাম যত সম্ভব 250 কি 300 টাকা। আর এই গণেশ মূর্তিটা, এটার দাম ওই 250 টাকা মতোই, এটাও বেশ সুন্দর ছিল। আর এইখানে দেখো কৃষ্ণের এই মূর্তিটা কি সুন্দর লাগছে না, এটার দাম প্রায় 400 টাকা, একটু দাম দর করে নিতে হবে। তো আমি দোকানের ভাইটাকে বললাম যে একটা সুন্দর দেখে ছোট্ট খাট্ট দেখে শঙ্খ বের করে দিতে। তো ও বার করলো, আর সেই ফাঁকেই আমি তোমাদেরকে এই নেকলেসগুলো দেখিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছিল। তো মন আমাকে বলছিল, দিদি তুমি একটা নাও, আমিই নিলাম না ইচ্ছা করেই।
বাড়িয়ে বললেও বুঝতে পারবো না, কমিয়ে বললেও দেখুন বলার আগে আমি তাই না? আরেকটু ভালো শঙ্খ কিনে নিয়েই তারপরে বেরিয়ে পড়লাম মাছ ভাজা খেতে। তো ভাবলাম যে হোটেলে যাওয়ার আগে মাছ ভাজাটা ট্রাই করেই যাই। তো প্রসেনজিৎ অর্ডার দিয়ে দিল আমোদিনী মাছ আর পমপ্লেট মাছ ভাজা। তো এটা আমরা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। দেখো এখানে কত ধরনের মাছ আছে, ভেটকি আছে, পাবদা আছে, চিংড়ি, পমপ্লেট, আরও অক্টোপাস, অনেক ধরনের আছে। তো এই তো ব্যাপার, আমরা খেলাম পমপ্লেট আর আমোদিনী। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটার সম্বন্ধে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তার সম্বন্ধে একটা সুন্দর করে কমেন্ট করে দিও। আজকের মতো এটুকুই। টাটা, বাই, গুড নাইট।